নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন একটা পর্ব নিয়ে আসলাম। পর্বটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করি পুরোটাই দেখো, স্কিপ না করে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো দেখো, আজকে আমি বাবু সোনার কাপড় চুপড় ভিজিয়েছে অনেকগুলো, তো তাই কাচতে বসে গেছি। কারণ বাড়িতে অনেকটাই কাজ এখন, কারণ ধান সেদ্ধ করা হয়েছে অনেকগুলো। কারণ সামনে তো বৃষ্টি বাদলের দিন, তখন তো আর ধান সেদ্ধ করতে পারবো না, তাই এখনই ওই সব ধান টান সেদ্ধ করে রাখছি, কারণ কি পরবর্তীতে যেন আর কোনো সমস্যা না হয়। তো আবার এদিকে গরু আছে, তো 4-5টা গরু আছে, বাবু সোনার খাওয়াতে গেলে দেখা যায় অনেকটাই টাইম লেগে যায়। তার জন্য দেখা যায় এতটাই ব্যস্ত কয়েকদিন, মানে তা বলে বোঝাতে পারবো না তোমাদের। তাই বাবু সোনা দেখা যায় কি ধান সিদ্ধর আগে অনেকগুলো কাপড় কেচে রেখেছিলাম, তো সেগুলো প্রতিদিন একটা একটা করে পরাইছি। আর ওগুলো দেখা যায় কি ওগুলো নোংরা করেছে আর এক জায়গায় রেখে দিয়েছিলাম, তাই অনেকগুলো কাপড় হয়ে গেছে, অনেকগুলো প্যান্ট জামা হয়ে গেছে এক জায়গা। তাই আজকে ভাবলাম যে আর দেরি করা যায় না, কারণ এগুলো পরিষ্কার করতেই হবে, তা না হলে বাবু সোনাকে কী পরাবো। তাই তাড়াতাড়ি আজকে কাজের মাধ্যমেও কাচতে বসে গেছি। তো দেখো, কারণ সংসারে অনেকটাই কাজ, মেয়েদের অনেকই কাজ থাকে। মেয়েদের দেখা যায় কি কাজ দেখা যায় না, কিন্তু এদিক ওদিক করতে করতে এদের আর কোনো সময়ই একটু হয় না, বিরাম হয় না যে একটু জিরায় নেব, এরকমটা হয় না। আছে কিছু কিছু মেয়ে আছে, তারা দেখা যায় কাম রেখেও গল্প গুজব করে, কিন্তু তো আমি হচ্ছি অন্যরকম। আমি কাজ রেখে কোনো একটা কাজ করতে পারি না, বসে যে একটু গল্প করব তাও করতে পারি না, কারণ আমার একদমই ভালো লাগে না। কাজে মনে হয় কি আমার পিঠের ভিতরে বাড়ি তুলছে, কি করব। মানে কাজগুলো না সেরে ফেললে পরে আমার মনে হয় কি এই সামনে বৃষ্টি বাদল চলে আসলো, ধান ধুন সেদ্ধ করতে হবে, তারপরে খড়ি ঠড়ি এক জায়গায় করতে হবে, তখন না হলে বৃষ্টি বাদলের সময় কি করব। আর তো এমনিতে গ্রাম এলাকায় তো দেখা যায় একটা জিনিস আনতে গেলেও অনেক অনেক দূর দোকান, সেজন্য আনাও যায় না। তাই আমাদের একটু আগের থেকে জোগাড় গোছাল না করে রাখলে তো আর হবে না। আর সবটাই তো পুরুষের দ্বারা হয় না, কারণ কি পুরুষে হয়তো একটা ইনকাম করে আনতে পারে, কিন্তু সব কিছু সংসারে গুছাল গাছাল করে রাখার দায়িত্ব কিন্তু মেয়েদেরই। আর যে সংসারে মেয়েটা এরকম বুদ্ধি গুছিয়ে না রাখে, সে সংসারে কিন্তু কখনোই শান্তি আসে না। কারণ একটা কথা মানুষে বলে, সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? কারণ কি দেখা যায় পুরুষ মানুষ ইনকাম করে এনে দিতে পারে, কিন্তু আমাদের গুছিয়ে কিভাবে গুছিয়ে সংসারটা উন্নত করা যাবে, কোন দিকে ব্যয় হচ্ছে কোন দিকে আয় হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে, কোনটা অপচয় হচ্ছে এবং সামনে কোনটা কি করব সেদিকে কিন্তু অনেকটাই খেয়াল রেখে আমাদের চলতে হবে। কারণ অন্যদিকে বলে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, তো আমরা যদি ঘরের লক্ষ্মীটা হয়েই থাকি তাহলে আমাদের সব দিকে নজর দিতে হবে না? তো বন্ধুরা, নজর না দিলে তো আর আমাদের হবে না, কারণ আমাদের সংসারটা ঠিক মতন রাখতেই হবে, কারণ তা না হলে যে আমাদের সংসারটা এলোমেলো হয়ে যাবে। তাই ওই কথা ভেবে ভেবে সবসময় ভেবে ভেবে আমার সব সময় কাজের পরেই থাকি। কী করবো বলো, কাজ তো করতেই হবে। তো আমার গতকাল হচ্ছে একদমই শরীরটা ভালো ছিল না, কারণ কি হঠাৎ করে 15-20 মণ ধান সিদ্ধ হয়েছে। এখন থেকে কার্তিক অঘ্রাণ মাস পর্যন্ত যে ধানগুলো খাবো সবগুলো একবারে সেদ্ধ করে রেখেছি। কারণ কি দেখা যায় সামনে বৃষ্টি, বাবু সোনাকে নিয়ে পারবো না, তারপরে উঠানে কাদা হয়ে যাবে, সেখানে নাড়তে পারবো না। তো দেখা যায় আবার উঠানে নেড়ে দিয়েছি, ওদিকে মেঘ করেছে, তখন আবার আমি বাবু সোনাকে নিয়ে তাড়াঘোড়া করে উঠাতে পারবো না। সেই জন্যে ভাবছি যে একবারে এখন আবার দেখা যায় অন্য আবর্জনা বাঁশের পাতা, তারপরে হচ্ছে মেহগনের পাতা ইত্যাদি দিয়ে সিদ্ধ করা যায়। আর তখন দেখা যায় বৃষ্টি বাদলের দিনে খড়িটাও ভিজা থাকবে, সিদ্ধ করাও ঝামেলা। তো এই জন্যে আমি সবগুলো ধান একবারে সেদ্ধ করে তারপরে শুকিয়ে সুন্দর করে পলিথিন বিছিয়ে তারপর ধানের বস্তাগুলো রেখে আবার চাপা দিয়ে পলিথিন দিয়ে চাপা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। বাড়ির সবাই বলছে যে ওর বুদ্ধির কোনো তুলনাই হয় না। কারণ কি দেখা যায় কি আলগা রাখলে
যখন বৃষ্টি বাদল হবে তখন দেখা যায় ধানটা নরম পড়ে যাবে, চালগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি সুন্দর করে পলিথিনের ভিতরে রেখে দিয়েছি। অনেকটাই ভালো হয়েছে। এই জন্যই ভাবছি যে সামনে আর কিছু কাজ আছে, কারণ কি কিছু খড়ি গোছাতে হবে। তখন খড়িগুলো রেখে না দিলে পরবর্তী আমি বাবু সোনাকে নিয়ে ভালোভাবে রান্না করতে পারবো না। এদিকে মেঘ থাকবে, মেঘে ডাকাটাকি করবে, বাবু সোনাকে রেখে যে আমি একটা খড়ি আনতে যাব, খড়িটাও ভিজা থাকবে। তো আমাদের বাড়িতে গরু আছে, গরুর লাঠি মানে গরুর গোবরের লাঠি দিয়ে বানিয়েছি, কিন্তু সেটা হচ্ছে বাবু সোনাকে নিয়ে পোড়াতে পোড়াতে সেরকমটা নাই। সেই জন্য আমি ভাবছি কি যে আরগুলো বাঁশ আছে, বাঁশগুলো একটু এনে কেটে রেখে দেব, কারণ ওই গোবরের লাঠির সাথে দিলে পরে সে মানে অনেকটাই মাটির চুলায় ধরে ভালো। আর মাটির চুলার রান্নাটা কিন্তু বেশ মানে স্বাদই অন্যরকম, আর দেখা যায় গ্যাসের রান্নাটাও অন্যরকম, তাই না বন্ধুরা? মাটির চুলার স্বাদটাই অন্যরকম। তাই ভাবছি আমি আনবো। তাই মানুষ একটা কথা বলে, সংসার সুখী হয় রমণীর উগুনে। সবটা তো আর পুরুষে করে দিতে পারে না, কারণ পুরুষে করতে গেলে এসবই যদি করতে চায় তাহলে ইনকাম কোন দিকে করবে বলো? সেই জন্য আমাদের এদিক ওদিক করে সব দিকে খেয়াল রাখতে হয় আমার। আর বাবু সোনাটাও অনেকটাই দুষ্ট। তারপরে হচ্ছে বাবু সোনাটা হচ্ছে এরকম মানে ইনা মানে মানে কীভাবে যে কী করবে সেটা তো এরকম বোঝে না, কারণ বাবুসোনা অন্য বাচ্চাদের থেকে অন্য রকম। ও জন্মের পর থেকে অনেক দিন মানে ছিলাম, হসপিটালে ছিলাম, ওর শরীরটা তো এরকম পুষ্টি হয় নাই, তো সেজন্য ও অন্যরকম, সেজন্য ওর দিকে আবার আমার বেশি নজর দিতে হয়। তো বন্ধুরা, এই তো দেখো বাবুসোনার কাপড় চুপড় তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচা হয়ে গেছে। এখন বালতির ভিতরে জল নিয়ে ওগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলে যাচ্ছি, প্লিজ 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 বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার এত প্রয়োজন, তোমাদের বোঝাতে পারবো না, কারণ কি তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি একটু এগোতে পারবো না। তোমরাই হচ্ছে আমার ভরসা, তোমরাই হচ্ছে আমার আশা, কারণ ইউটিউব চ্যানেলে যদি কোনো বন্ধু সাপোর্ট না করে বন্ধুরা, তাহলে কিন্তু কেউ এগোতে পারে না। তাই তোমাদের কাছে আমার এত রিকোয়েস্ট, তোমরা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু ভেবে, বোন ভেবে এবং নিজের মনের একটা মানে আত্মীয়র ভিতরে রেখে আমাকে সবাই সাপোর্ট করে আমার পাশে থেকেও প্লিজ বন্ধুরা। আমার উপর মুখটা ফিরিয়েও নাও না, কারণ তোমাদের আশা ভরসা নিয়ে কিন্তু আমি চ্যানেলটা খুলেছি। তো দেখো বন্ধুরা, এই জন্যে আমাকে বইমুখ বলছো বুঝো, মানে আমাকে ফিরিয়ে দিও না। তাই আমাকে চ্যানেলটা পুরোটা ভিডিও দেখো আর লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। টাটা, বাই বাই।